হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এই সবজিটার নাম আপনারা কি বলেন আমাকে কমেন্টসে জানাবেন। আমরা বলি শালগম সবজি। আমি এই শালগম দিয়ে আর একটা তো আলু দিতেই হয়, যেহেতু আমার ঘর ছোট একটা বাচ্চা আছে, এই জন্য একটা আলু দিচ্ছি। এই শালগম দিয়ে আজকে আমি এই শালগমের সবজি দিয়ে আর আজকে আমরা শৈল মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে দেখবেন প্লিজ। আমি এখন মাছ তো কাটাই ছিল, এখন আমি সবজিগুলা কেটে নিব। দেখুন বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিব সামান্য একটু লবণ, দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিব। এখন সুন্দর করে হলুদ মরিচ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব এক এক করে মাছের পিসগুলা। দিয়ে দিব মাছগুলা, ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এই যে বন্ধুরা, আমি মাছগুলা ভেজে নিচ্ছি, এখন উল্টে দিচ্ছি। দেখুন এক পিস কিন্তু ভালো করে হয়ে গেছে। এখন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলাতে কড়াই বসে দিলাম তরকারিটা রান্না করার জন্য। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেস্ট একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিব সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। আর দিব স্বাদ মতন লবণ, দিব অল্প কিছু আদা রসুন বাটা পেস্ট। এখন ভালো করে মশলাটা আমি কষে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন বন্ধুরা, ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তরকারি কিন্তু স্বাদ হয় যত ভালো করে মশলাটা কষাতে পারেন, তত কিন্তু তরকারিটার স্বাদ হবে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা শালগম। মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠেছি। দেখুন সবজি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটু দেবো সামান্য পানি, যাতে আলুটা আর শালগমটা সিদ্ধ হয়ে যায়। এখন আর আমি কোনো ঢাকনা দিব না, কারণ সবজি কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই আমি এটা রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার সবজিটা কিন্তু ভালো করে কষানো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। দিয়ে দিলাম ঝোল। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিব এক এক করে মাছের পিসগুলা। মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার শালগমের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিব। আর শীতকালের সবজি ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতাটা দিলে তরকারিটা খেতে স্বাদ লাগে, ঘ্রাণও ভালো লাগে। আপনারা যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না, তারা না দিলেও চলে। এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিলাম। হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।